বাড়িতে বসিয়ে অপমান বোঝেন, ঠিক তেমনটাই কিন্তু করানো হলো, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পকে। বিষয়টা কি, যে ভাই ডোনাল্ড ট্রাম্পকে নিজের এলাকাতেই মানে ডাকা হলো, এবং ডোনাল্ড ট্রাম্প নিজের এলাকাতেই চেয়েছিল যে আমি ওখানেই যাব, সেখানে বসে অপমান করা হলো। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব, মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলেই আপনারা পাবেন অথেন্টিক আর্টিকেল এবং তার সুন্দর এক্সপ্লেন। তাহলে দেখুন যে বিষয়টা, আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা দুজন যে একসঙ্গে আলাস্কাতে বসে আলোচনা করবে, ঠিক আছে, এই মিটিংটা কিন্তু মনে হচ্ছিল না যে কোনো সাকসেসফুল একটা মিটিং হবে, কিন্তু তেমনটাই দেখা গেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এরা দুজন যে পাশাপাশি বসে আলোচনা করবে, তেমন কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল না, আর তেমনটাই হলো। পুতিন পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিল যে গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা এখন ভীষণ পরিমাণে স্ট্রং, এবং সাথে সাথে এই রাশিয়া প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা ইউক্রেনে অনেক জায়গা দখল করেছি, আমরা যে জায়গাগুলো দখল করেছি সেগুলো মানে দখল তো রয়েছে আমাদের আন্ডারে, এবং সাথে সাথে আধা ইউক্রেন আমাদের দিয়ে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। হ্যাঁ, আধা ইউক্রেন আমাদের দিয়ে দাও, তাহলে সমস্যা মিটে যাচ্ছে। এইটাই কিন্তু সব থেকে বড় আলোচনা ছিল। আর ডোনাল্ড ট্রাম্প যখনই শুনেছে, ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি গেছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে, এখানে গিয়ে উল্টো শুনে আসছে যে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে যে ভাই রাশিয়ার ডিমান্ড আমাকে আধা ইউক্রেন দিয়ে দাও, সেটা তো ডোনাল্ড ট্রাম্প বলতে পারে না, সেটা তো ডোনাল্ড ট্রাম্প করতে পারে না। এইখানেই ঘটনাটা ঘটে গেল, আর এইখানে টুইস্টটা আছে। যে উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প গেছিল রাশিয়া, ঠিক আছে, যে উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প গেছিল আলাস্কা, সেই উদ্দেশ্য ভেঙে গেল। এবার প্রশ্ন হচ্ছে, সবার প্রথম যে জায়গাটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, আলাস্কা এটা একটা জায়গার নাম, কান্ট্রি একটা, ঠিক আছে। তো এই আলাস্কা শহরটা একটা সময় ছিল কার আন্ডারে? রাশিয়ার আন্ডারে, ক্লিয়ার। তো কিছু কারণে কয়েক হাজার পাউন্ডের জন্য রাশিয়া এই দেশটাকে বিক্রি করে দেয় কাকে? ইউএসএ আন্ডারে। ইউএসএ আন্ডারে বিভিন্ন দেশ থাকে, তো ইউএসএ আন্ডারে মানে এই আলাস্কা বর্তমান কিন্তু প্রেসিডেন্ট কিন্তু দেখতে গেলে আমি দেখব যে ডোনাল্ড ট্রাম্পই। তো ইউএসএ আন্ডারে জায়গাটা চলে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প বললো যে ভাই আমি রাশিয়া যাব না, তুমি আলাস্কায় চলে এসো, মানে আমার এলাকাতে এসো, আমি ওয়াশিংটন ডিসি থেকে যাচ্ছি আলাস্কা উড়ে, ওখানে বসে আলোচনা করব। ট্রাম্প বললো ঠিক আছে ভাই, নো ইস্যু, কোনো সমস্যা নেই, চাপ কিসে, তুমিও আসো আমিও আসছি, আর তোমার এলাকা বলেছো, ঠিক আছে তোমার এলাকা যাবো। ওর এলাকাতে ঢুকেই পুতিন কি করলো? বড় ছোবল দিয়ে দিল। বিষয়টা কি? বিষয়টা তো এখানে পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই যে তোমার সঙ্গে আমার আলোচনা হচ্ছে না, হ্যাঁ, এই যে তোমার সঙ্গে আমার আলাস্কাতে বসে আলোচনা হচ্ছে না, এটা কিন্তু লাস্ট বার হয়েছিল কার সাথে জানো? 2007 সালে। তখন ইউএসএ প্রেসিডেন্ট কে ছিল? জর্জ বুশ। তো এই যে সাবমিটগুলো হয় দুই কান্ট্রির মধ্যে, রাশিয়ার সঙ্গে ইউএসএ, লাস্ট হয়েছিল 2007-এ, আর আজ হচ্ছে 15 আগস্ট 2025-এ পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পে। দেখো ডোনাল্ড ট্রাম্প এখানে আমরা যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প ডেকেছে কাকে? রাশিয়াকে ডেকেছে আলাস্কাতে। এরপর আলাস্কার মাটিতে ঢুকে, মানে ইউএসএ মাটিতে ঢুকে এই রাশিয়া প্রেসিডেন্ট পুতিন পরিষ্কারভাবে বলে দিল ফির মিলেঙ্গে, হ্যাঁ ফির মিলেঙ্গে, একই কথা। মানে এরপর দেখা যদি করতে হয় তাহলে তুমি চলে এসো ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া চলে এসো। তখন ডোনাল্ড ট্রাম্পের উত্তর কি ছিল জানেন? ডোনাল্ড ট্রাম্পের উত্তর ছিল জলদি মিলেঙ্গে, হ্যাঁ দ্রুততার সাথে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সেই ডোনাল্ড ট্রাম্প যে খুব ভালোভাবে বিলিভ করে যে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি কেউ থামাতে পারে সেটা হচ্ছে ভারত। কারণ ভারত হচ্ছে সব থেকে বড় রাশিয়ার কাছে তেল সব থেকে বেশি কিনে। তো ভারতকে আমি বারবার চাপ দিয়েছি যে রাশিয়ার সঙ্গে দূরত্ব মেনটেন করো, কিন্তু ভারত তো শোনেনি। উপরন্তু ভারত আবার একটা অন্য গেম খেলে দিয়েছে। সেই গেমটা কি? সেই গেমটা হচ্ছে এই অগাস্ট মাসে 1 তারিখ থেকে, আমরা দেখি খুব ভালোভাবে, ঠিক আছে, অগাস্ট মাসে 1 তারিখ থেকে, হ্যাঁ অগাস্ট মাসে 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত, ঠিক আছে,
দেখুন নিউজে এসেছে, হিন্দু নিউজ পেপার এসেছে 15ই আগস্ট পর্যন্ত ভারত 2 মিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে এই 15 দিনে, যেটা একদম অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু ভারত করে দেখিয়েছে। বরং ইরাকের সাথে ইরাকের সাথেও তেল কিনছিল, ইরাকের সাথে তেল কেনাটা কিন্তু কম করে দিয়েছে। পুতিন কিন্তু সেই প্রশ্নটাও তুলেছে যে তুমি আমাকে আটকানোর জন্য ভারতের ওপর চাপ দিচ্ছ, আর ভারতে একটার পর একটা ট্যারিফ আনছো, কখনো 25%, কখনো 50%। ভারত তো তোয়াক্কাই করলো না তোমাকে। পুতিন মনে করিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে। এবার ডোনাল্ড ট্রাম্পের কি কাজ? মিথ্যার পর মিথ্যা, ঝুট পে ঝুট। তখন ডোনাল্ড ট্রাম্প, এবার একটা বিষয় দেখুন এখানে খুব ভালো হবে, যখন ডোনাল্ড ট্রাম্প আলাস্কা থেকে মিটিং করে ওয়াশিংটন ডিসিতে উড়ে যাচ্ছে প্লেনে, ঠিক সেই সময় করে এক সাংবাদিক ভাই তাকে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে? আচ্ছা আপনি বলুন তো, আপনি যে ভারতের ওপর যে 50% ট্যারিফ আনলেন, ঠিক আছে, তো 25% অ্যাক্টিভ হয়ে গেছে, 26শে আগস্ট থেকে আপনি বলেছেন যে বাকি 25% অ্যাক্টিভ হবে, তো এই 26শে আগস্ট থেকে কি আরও 25% ট্যারিফ অ্যাক্টিভ হবে? তখন এই ট্রাম্প মহাশয় ইনি রিপ্লাই করছে, না তো, আমার কাছে খবর আছে যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না। আবার ঝুট, যে রাশিয়ার সঙ্গে মিটিং করে প্লেনে ফিরছে, ঠিক আছে, প্লেনে ফিরে সাংবাদিক ভাইকে আবার ঝুট বলছে যে ভাই আমার কাছে খবর আছে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে না। আর এই আর্টিকেলটা দেখুন, 2 মিলিয়ন ব্যারেল, কত জল কিনেছে? 2 মিলিয়ন ব্যারেল, ভাবতে পারছেন? কম নয়, 2 মিলিয়ন ব্যারেল। তো 2 মিলিয়ন ব্যারেল কিন্তু জল কিনেছে, এই তেল কিনেছে, সরি মুখ মিস্টেক আমার, ঠিক আছে, তেল কিনেছে। তো এখানে আবার ঝুট, আবার একটা ডোনাল্ড ট্রাম্প এই সাংবাদিক সম্মেলন করে, মানে আলাস্কা থেকে বেরিয়ে আসার পর সাংবাদিক সম্মেলন করে বলছে যে আমি বিশ্বে শান্তি চাই। তাহলে যদি শান্তি চাও তাহলে প্রত্যেকটা দেশকে ভালো থাকতে দাও না ভাই, এত ট্যারিফ লাগাচ্ছ কেন? ব্রাজিলের ওপর 50%, ভারতের ওপর 50%, কেন? এসে বলছে আমার সঙ্গে না চায়নার সম্পর্ক খুব ভালো সম্পর্ক। চায়নার যে প্রেসিডেন্ট আছে শি জিনপিং, তিনি আমাকে ডিমান্ড করেছেন, কি ডিমান্ড করেছেন? যে যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হয়ে থাকবে ততদিন চায়নার ওপর কোনো আক্রমণ, চায়না তাইওয়ানের ওপর কোনো আক্রমণ করবে না। আর যদি চায়না তাইওয়ানের ওপর আক্রমণ করে দেয় তাহলে তোমার মান সম্মানটা যাবে কোথায় গো? আমি বুঝতে পারছি না এদের কাছে কি সঠিক নিউজ যায় না, ডোনাল্ড ট্রাম্প জেনে বুঝে এরকম করছে? হ্যাঁ, রাশিয়াকে আটকানোর জন্য ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছ, কখনো 50, কখনো 80, 70, 500 লাগাবে বলেছে। তোমারই মানে ডান পকেটে ঢুকে থাকা ন্যাটো চেয়ারপারসন বলেছে 500% লাগাবো, তা লাগাও। ভারত তো তোয়াক্কাই করলো না, তখনই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু, ঠিক আছে, এই আলাস্কাতে যখনই গেল তখনই ডোনাল্ড ট্রাম্পকে বললো যে ভাই রাশিয়া পুতিন যে আবার দেখা হবে, এবার দেখা করতে গেলে রাশিয়া এসো। ডোনাল্ড ট্রাম্প বলছে দ্রুততার সাথে দেখা হচ্ছে। এবার আসল গেমটা কোন জায়গায় বলুন তো? আসল গেমটা কোন জায়গায় বলুন তো? আসল গেমটা হচ্ছে এই যে রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন, এরা যে বসে আলোচনা করতে গেল, মুরগিটা কে হলো? মুরগিটা হয়ে গেল জেলেন্সকি মুরগি হয়ে গেল ইউক্রেন মুরগি হয়ে গেল। না এই আলোচনায় না তোমার দোষ আমি দেখলাম, না আমার দোষ তুমি দেখলে, না তু ম্যামে চললো, না কিচ্ছু না। মেন কথা হলো বড় প্লেয়ার হয়ে গেল রাশিয়া। ট্রাম্প যতটা গেম খেলা কিন্তু খেলে দিয়েছিল, ওর হাতে অস্ত্র কি? একটার পর একটা দেশে ট্যারিফ লাগানো, এই বেশিতে কিছু করতে পারবে না, যুদ্ধ তো করতে পারবে না, তো ট্যারিফ লাগিয়ে প্রত্যেকটা দেশকে আমি আটকানোর চেষ্টা করব, এটা তার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কিন্তু ট্রাম্প আবার দাবি করছে যে এই আলাস্কা মিটিংয়ে এই যে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পেছনে ছিল, মানে আগে যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ওই যুদ্ধটা লাগিয়ে গেছে। কিন্তু 2022 সাল থেকে কিন্তু এই যুদ্ধটা মারাত্মকভাবে এক্সট্রিম পর্যায়ে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে রাশিয়া কেন ইউক্রেনকে বারবার আক্রমণ করছে, আর রাশিয়া কেন ইউক্রেনকে ডিমান্ড করছে? এর পেছনে একটা বড় হাতিয়ার আছে। কি হাতিয়ার আছে? রাশিয়া দাবি করছে যে ইউক্রেন
দুটো দেশের কথা বা দুটো যুক্তরাষ্ট্রের কথায় নাচছে। একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কথায় নাচছে, একটা হচ্ছে ন্যাটোর কথায় নাচছে। যতদিন আমি পুতিন বেঁচে আছি ততদিন কিন্তু ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে আসতে দেব না। ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল পুতিন এই আলাস্কা মিটিংয়ে যে আপনার হয়তো সেলফ ইন্টারেস্ট আছে। কারণটা কি, আপনি ইউক্রেন তো আপনার আন্ডারে, ইউক্রেনকে আপনি ফান্ডিং করেন, ইউক্রেনকে অস্ত্র আপনি পাঠান, ইউক্রেনকে যুদ্ধে প্ল্যান আপনি দেন। কিন্তু যতদিন না ইউক্রেন ঠান্ডা হচ্ছে আর যতদিন না ইউক্রেন ন্যাটোর কথা, ইউরোপিয়ান ইউনিয়নের কথায় ওঠা বসা করছে, ততদিন আমি কিন্তু আক্রমণ করে যাব। পরিষ্কার ভাষায় পুতিন জানিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পকে। তা এবার ডোনাল্ড ট্রাম্প কোন দিকে যাবে? এবার চালাকি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ঠিক আছে, আসল মুরগি হয়ে গেল যে জেলেন্সকি, ইউক্রেন। জেলেন্সকি পরিষ্কার মুরগি হওয়ার টিস্যু হয়ে গেল। কারণ এই মুহূর্তে যদি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে যে আপনার কাছে দুটো চয়েস, হয় আপনি ইউক্রেনের দিকে যান কিংবা রাশিয়ার দিকে আসুন, তো এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেনের দিকে যাবে না, রাশিয়ার দিকে আসবে। কারণ ইউক্রেনে তো কিছুই নেই, ওকে তো আমি পয়সা দিয়ে চালাচ্ছি। রাশিয়া দুটো জিনিসে স্ট্রং, এক ডিফেন্সে, অপর দিক থেকে কিন্তু ইকোনমিক্সে, দুটো দিক থেকে স্ট্রং। তো আমি কিন্তু রাশিয়ার দিকেই যাব। এখন পাঁঠার বলি হয়ে গেল কে? ইউক্রেন। তো এই ঘরে বসে ডেকে ওকে প্ল্যান করিয়ে দিল। তাহলে আসল খেলাটা কে খেললো? এবার আপনারাই বলুন, আসল খেলাটা কে খেললো? ডোনাল্ড ট্রাম্প খেললো না পুতিন খেললো? আসল খেলা অবশ্যই পুতিন খেললো। তার কারণটা কি, ওকে নিজে এলাকায় ডেকে এখান থেকে পুতিন উড়ে গিয়ে ওখানে গিয়ে আলোচনা করছে। আর আলাস্কা রাশিয়া থেকে বেশি দূর না, জোর হার্ডলি 2 থেকে 3 কিলোমিটার। এই মাঝখানে ডিস্টেন্স কি 12 কিলোমিটার হবে। ম্যাপে দেখলে 12 কিলোমিটার দেখায়, আবার কোনো কোনো ম্যাপে 2 থেকে 3 কিলোমিটার দেখায়, কোনো কোনো ম্যাপে 2 থেকে 3 কিলোমিটার দেখায়। এই যে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় জানিয়েছিল যে ভাই একটা কথা তুমি আমাকে বলো, তোমার আমার মধ্যে সমস্যা চলছে, লড়াই হয়নি, তুমি আমার ওপর যে সমস্ত স্যাংশনগুলো এনেছো সেগুলো তুলে নাও, তোমার আমার সমস্যা মিটে যাবে। কিন্তু এই ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়নগুলো যদি ইউক্রেনকে না চায়, আমি কিন্তু ইউক্রেনকে ছাড়বো না। আর ইউক্রেন যদি কথায় নচে, তা পুরো ইউক্রেন ধ্বংস করে দেবো। আর একটাই রাস্তা আলোচনা, আধা ইউক্রেন আমাকে দিয়ে দাও, ঠিক আছে? আর যখনই শুরু হচ্ছে বারবার একটাই কথা পুতিন বলে যাচ্ছে, ডিয়ার নেইবার, নাইবার তুমি তো আমার প্রতিবেশী। কারণ আলাস্কা থেকে তো রাশিয়া জাস্ট 10 থেকে 12 কিলোমিটার কি 2 থেকে 3 কিলোমিটার কোনো কোনো ম্যাপের দাবি করা হয়ে থাকে। এরকম বারবার দাবি করা আছে। এবার তো ডোনাল্ড ট্রাম্পের তো মাথায় ঘুরে গেছে যে ভাই বলছেটা কি। ডোনাল্ড ট্রাম্প তো এত কিছু ভাবেনি যে এত কিছু আমাকে বলবে, কিছু ভাবেনি, এমনি আলোচনা করতে চলে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি এখন ইউক্রেনের দিকে যায় তাহলে তার লস। কারণটা কি, তাকে পয়সা দিয়ে পুষে রাখছে। অপর দিক থেকে রাশিয়ার দিকে যায়, পাওয়ারফুল একটা পার্টনার পাচ্ছে। দুটো বিষয় তো গুছিয়ে দেখতে হবে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে এবার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি যে ডোনাল্ড ট্রাম্প এখন কোন দিকে যাবে, ইউক্রেন না রাশিয়া? সকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক করে নিন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে।